তো হে গাইজ, গুড মর্নিং। তো এটা ছিল নববর্ষের ক্লিপ। তো এক মাস ধরে অনেক কিছু চলেছে, অনেক কিছু হয়ে গেছে। বাড়ির পরিস্থিতি এমন ছিল যে ভিডিও আপলোড করার সুযোগ পাইনি। তো যাই হোক, তো 14th অফ এপ্রিল ছিল বাঙালি নববর্ষ। তো নববর্ষের দিন সকালবেলা মা স্নান দান করে ঘটে এখানে স্বস্তিকার চিহ্ন আঁকছিল। তারপর এখানে জল ঢেলে দেয় আর ওই সুতোটা দিয়ে তুলসী তলায় জল পড়ে। তো তোমাদের নববর্ষে কী কী হয় না হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, এখানে মা আমার পুজো দিচ্ছিল এবং আমাকে বলছিল যে ভালো করে একটু দেখা, যাতে সবাই বাঙালি কালচারটাকে একটু দেখতে পারে ভালোভাবে, যে আমরা নববর্ষের দিন কী করে পালন করি। তো এখানে মার পুজো দেওয়া চলছিল। মা সুন্দর করে ঘরটাকে সাজাচ্ছিল আমের পল্লব, তারপরে বাড়িতে ফোটা পদ্ম ফুল নিয়ে। তো আমরা স্নান দান করে রেডি হচ্ছিলাম। তো তার ফাঁকে একটা ছোট কাজ ছিল, এই যে গরমের মধ্যে ওপরে আমি পান্তু আর ছুটকিকে রেখে গেছিলাম। তো দুষ্টুর খাঁচা ফাঁকা, কারণ সকালে বেরিয়ে গেছে মটরগস্তি করার জন্য। তো আজকে পান্তুর ডিওয়ার্মিংয়ের ডেট। তো ভাবলাম যে আমি এক জায়গায় যাব, তো ওকে আগে ডিওয়ার্মিংয়ের ওষুধটা দিয়ে যাই, কারণ ওখান থেকে আস্তে আস্তে আমার 2 ঘন্টা হয়ে যাবে। তো বেচারিকে খাইয়ে দাইয়ে যেতে হয়। আর এটা সবাই জানা যে বিড়ালকে ডিওয়ার্মিং করানোর বা ডিওয়ার্মিং মেডিসিন দেওয়ার 2 ঘন্টার মধ্যে না তো জল না তো কোনো খাবার দিতে হয়। তো আমি যাওয়ার আগে ওকে ডিওয়ার্মিংয়ের ওষুধ স্কাই ওয়ার্ম, যেটা হচ্ছে ও ট্যাবলেট গিলতে পারে না, ওর জন্য আমি জলের মধ্যে গুলে লিকুইড ফর্মে ওকে খাওয়াচ্ছি। তো এদিকে দেখো ছুটকি বেরোনোর জন্য আমার সাথে ঢংচং করছিল। তো যাই হোক, পান্তুকে ও বুঝে গেছে যে হচ্ছে আমি ওকে আজকে ওষুধ খাওয়াবো, ওর জন্য আর খাঁচা থেকে বেরোবে না, নাহলে এতক্ষণে ও ঠেলে ঠুলে বেরিয়ে যেত। তো ওকে খাঁচা টাচা থেকে বেরিয়ে চলে গেলাম আমার ফেভারিট জায়গায় যাওয়ার জন্য, মিষ্টি প্যাক করার জন্য। তো আজকে ভালোই ভিড় হয়েছিল। পয়লা বৈশাখের দিন প্রত্যেকটা মিষ্টির দোকানে ভিড় থাকে। তো এখানে বাবা মা আমি আর বোন মিলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে, কারণ বছরের প্রথম দিন নববর্ষের দিন সূচনাটা যাতে খুব ভালোভাবে হয়। তো আমাদের ফেভারিট জায়গায় আমি তোমাদের নিয়ে চলেছি। তো কিছুক্ষণের মধ্যে তোমরা জানতে পারবে যে আমার ফেভারিট জায়গা কোনটা। তো এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা, আমাদের কালীতলা বা বটতলা বলতে পারো। আমি অনেক ছোট থেকে এখানে আসি। তখন এত লোকের সমাগম ছিল না বা এত জাঁকজমক ছিল না। তখন শুধু একটা বট গাছ ছিল, এত বেদি টেদি কিছু ছিল না, জাস্ট একটা মাটির ঢিপি ছিল। তো এখন এখানে শিবলিঙ্গ হয়েছে, প্রচুর লোকে আসে। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগে, কারণ আমি ছোটোবেলা থেকে এই বট গাছটা শুধুমাত্র দেখেছি, এত কিছু চমক কিছু ছিল না। তো এখন যখন লোকজন আসে খুব ভালো লাগে যে জায়গাটা এত পরিচিতি পেয়েছে। তো সবার পুজো দেওয়া হয়ে গেছে এক এক করে। এখন আমি আমার পুজো টুজো দিয়ে ফুল টুল নিচ্ছিলাম, কারণ আশীর্বাদের ফুল বাড়িতে বাচ্চাগুলোর শরীর খারাপ ওদের দেওয়ার জন্য। আর এখানে আমি যখন প্রত্যেকবারই আসি তখন এই ট্যাপলাগুলোকে কিছু না কিছু মিষ্টি খেতে দিই। তো এবার আমি লাড্ডু নিয়ে এসেছিলাম, তো এই যে ওদেরকে লাড্ডু বিতরণ করছিলাম। এদের না একটা খুব বাজে অভ্যেস আছে, আমি যখনই এদের জন্য রুটি বিস্কুট প্যাক করে নিয়ে যাই সেদিন এদের কোনো টিকি থাকে না, আমি খুঁজে পাই না, বেকার বেকার আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয়। আর যেদিন আমি হচ্ছে এদের জন্য শুধু কিছু নিয়ে যাই না, যে ভাবি ওরা হয়তো থাকবে না, সেদিন দেখি এরা হাজির থাকে। তো বেকার বেকার মিষ্টি দিতে হয়, আর এত মিষ্টি খেলে আমি জানি ওদের কৃমির প্রবলেম হবে। তবুও প্রসাদ মাটিক মায়ের কাছে রয়েছে, মাটিক দেখে নেবেন। তো এই দুটো বাচ্চা আমার পিছন কিছুতেই ছাড়ছিল না। যাই হোক, এবার বাড়ি আসলাম। বাড়ি আসার পর 2 ঘন্টা হয়ে গেছে, বাকি আমার বাচ্চাগুলোকে এবার খেতে দিতে হবে। তো ওরা এখন গেইন 0 বলেছে ক্যাট ফুডটা, ওটা খুব ভালোবাসে, ভালো খায়। তো ওটা আমি পান্তু ছুটকি আর ঘন্টুকে কিছুটা দেবো খেতে। বেচারি ওপর থেকে চিল্লে চিল্লে গলা ফাটাচ্ছে যে হচ্ছে 2 ঘন্টা হতে চললো, আমার আসতে দেরি হয়ে গেছে, ওরা এখনও কিচ্ছু খায়নি। তো চলো যাওয়া যাক। তো ফার্স্টে আমি আমার ঘটুকে দেবো। দেখো ঘটু এখান থেকে হাত বার করছে ওকে পিটাবে বলে। তো ঘটুকে আমি নিচে রেখেছি, কারণ ঘটুর পিকোমানিয়া ধরা পড়েছিল আর ওর স্লাইন চলছিল, আর ওকে সবার থেকে আলাদা রাখতে হয়েছিল প্রায় 1 সপ্তাহ মতো, যতক্ষণ না ঠিক হয়েছে। তো যাই হোক, এটা প্রচণ্ড বাজে রোগ, যার জন্য আমি আমার 5টা মূল্যবান জীবন 5টা বাচ্চাকে হারিয়েছি। ট্রিটমেন্ট করেও আমি কিছু করতে পারিনি। যাই হোক, 6 জনের হয়েছিল, তার মধ্যে আমি ঘন্টুকে বাঁচাতে পেরেছি, এটাই আমার সবথেকে বড় পাওনা। তো ঘন্টু আপাতত এখনও পুরোপুরি সুস্থ না, তাই বাকিদের থেকে আলাদা রাখতে হচ্ছে। তো ছুটকি আর পান্তুর খাবার আর জল নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো ছুটকি নিজের খাওয়া দাওয়া কমপ্লিট করে জল খাচ্ছে, পান্তু নিজের খাওয়া কমপ্লিট করছে। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। তো যাদের বাড়িতে বিড়াল আছে প্লিজ দেখো যে কোনো রোগের লক্ষণ পেলেই তোমরা প্লিজ ওদেরকে নিয়ে যেও ডাক্তারের কাছে, দেরি করো না।